দুর্লভ লক্ষ্মীধর মৃত্যুবরণ করেছিল বাসর ঘরে। তবে আর কাল বিলম্ব নয়, দুর্লভ লক্ষ্মীধর জন্য জীবাত্মা পাহারা দিতে হবে। আমি কাকে দিয়ে পাহারা দেবো? কোন নাককে পাঠাবো সেই লোহ বাসর ঘরে? ওই তো মনে পড়ে যায় মোর সেই বঙ্করাজের কথা। এই মুহূর্তে বঙ্করাজকে ডেকে পাঠাবো সেই লোহ বাসর ঘরে, দুর্লভ লক্ষ্মী ধরে জীবাত্মা দেওয়ার তরে। কোথায় মাতা আমার বঙ্গরাজ বঙ্গরাজ বলিয়া করে আছে স্মরণ। তবে কি আমার মা কোনো বিপদে পড়েছে? না না, তাই আর বিলম্ব করুন। এই মুহূর্তে মাতার কাছে আমি গিয়ে আমি দিব দর্শন। তবু চরণে প্রণাম হয় জননী। আয়ুষ্মান ভব বঙ্করাজ। বলো মা বলো। জানো বঙ্করাজ, বলো মা। তুমি যে কাজ জয় করতে পারোনি আমার, সেই কাজ জয় করেছি যেন ওই কালিয়া নাগিনী। তাই তো তোমায় যে কিছু আমার কার্য করতে হবে। এ কি বলছো মা? হ্যাঁ পুত্র। এমন কি তোমার কাজ করতে হবে বলো মা বলো। আমার নিকটে বলো। তোমায় যেতে হবে সেই সাধারণ লোহ বাসর ঘরে, যে বাসর ঘরে দুর্লভ লক্ষ্মীধর প্রাণে মারা গেছে, কিন্তু তার জীব আত্মা পাহারা দিতে হবে তোমাকে। কোনো মতেই যেন ধর্মরাজ জম না নিয়ে যায় সেই জমালয়ী। এই কাজে তোমায় করতে হবে। এখন বেশ জননী বেশ, আজকের দিন আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সাঁওতালি ভূতের বাসর ঘরে প্রবেশ করব, সেইখানে গিয়ে লক্ষ্মীন্দরের জীবাত্মা পাহারা দেবো জননী। বিজয়ী ভাবো। তবে আর কাল বিলম্ব নয়, চলো মোর শনি সেই লোহ ঘরের পথে। এসে পুত্রী চলো চলো, হংসরোধ দ্রুত বেগে লয়ে চলো সেই লোহ বাসর ঘরে। রবিনন্দন ধর্মরাজ জম আমার নাম। একদিন ৩৩ কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল যমরাজের ভার, তাই তো আমি যমরাজ। এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্মরাজ যমের অধিকার। তাই তো চিত্রগুপ্ত দ্বারায় শুনিয়েছি সংবাদ, মত্তলোকে চম্পলা ভুবনে লৌহ বাসর ঘরে লক্ষিন্দর হয়েছে মরণ। তাই এই মুহূর্তে আমার দূতকে পাঠিয়ে দেব লক্ষিন্দর আত্মাখান আনবার তরে। কোথায় দূত?
জমদূত, আজ আমি তোমায় কেন ডেকেছি জানো দমজু? বলুন। এই মুহূর্তে ছুটে যাওয়া মত্ত লোকে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘড়ি লক্ষিন্দর হয়েছে মরণ। তাই লক্ষিন্দর আত্মাখানা নিয়ে সমার জমালে। এই জমালে এক বিচার হয় ধর্ম আর অধর্মী। তাই তো আমি আজ ধর্মরাজ্য আমার দুধকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘড়ি লক্ষিন্দর আত্মাখানা আনবার তরে। দেখি কত করে আমার দুধ ওই লক্ষিন্দর আত্মাখানা নিয়ে আসা আমারই জমালে। এই তো সাঁওতালি ভূতের লোভ আসর ঘরে চলে এসছি। তাই জননীর কথা মতন লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেবো। দেখি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যদি এমন কি আছে। দেখি কে যেন প্রবেশ করেছে সাঁওতালি ভূতের লোভ আসর ঘরে। কে যেন প্রবেশ দাঁড়াও, তুমি কে? যে সাঁওতালি ভূতের লোভ আসর ঘরে প্রবেশ করেছে তুমি কে? তুমি আমায় চিনতে পারছো না? মোটেও না। তুমি যেদিন প্রাণে মারা যাবে হুম, তোমার জীবাত্মাতে আমি আসবো। তাই আমি যমদূত। পৃথিবীতে যত জীবের মৃত্যু হয় সত্যই সেই জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ্য। শোনো, তুমি হয়তো জানো না, আমি জানি পৃথিবীতে যত জীব মারা যায় একমাত্র অধিকার ধর্মরাজমের, কিন্তু এ হচ্ছে বাদের মরা। এই জীবাত্মার অধিকার একমাত্র মা পদ্মাবতীর। পদ্মাবতী? পদ্মাবতী কোন অধিকারে? পৃথিবীতে যত জীবের মৃত্যু হবে জীবাত্মার অধিকার ধর্মরাজ্যম। বাদের মারাই হোক আর সাধের মারা হোক সেটা আমার জানার প্রয়োজন নেই। জীবাত্মা নিতে এসেছি, জীবাত্মা নিয়ে যাবো আমি। তুমি এখানে কি করছো? তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি হচ্ছি নাথশ্রেষ্ঠ বঙ্করাজ। আমি লক্ষিন্দরের জীবাত্মার পাহারা দিচ্ছি। চিনা পরিচয় তো সেদিন হবে যেদিন তোমার জীবাত্মা নিয়ে যাবো জমালয়ে। তাই নাকি? এই পৃথিবীতে যত জীব জন্মগ্রহণ করে মৃত্যু অনিবার্য, এটাই চির সত্য। তাই যমরাজের যমদূতের সঙ্গে বাঘ বিতণ্ডা না করে এই মুহূর্তে স্বেচ্ছায় আমায় ছেড়ে দাও, জীবাত্মা লয়ে যাই জমালয়ে। তুমি হয়তো জানো না, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত বল রয়েছে লক্ষিন্দরের জীবাত্মা তোমাকে আমি নিজে দেবো না। দরকার হলে আমি তোমার সঙ্গে রণ করব। রণে যদি আমাকে পরাজিত করতে পারো তবেই তুমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে পারবে। এবার রণ করা তাহলে সাত। বঙ্করাজ, আমি জানি তুমি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ, কিন্তু তুমি কি জানো না ওই দুরাচার পিতা মাতা ভগ্নী স্ত্রী বলতে বলতে প্রাণ ত্যাগ করেছে, সে কখনো একবার মৃত্যুকালে হরিনাম করেনি। তাই সেই জীবাত্মা যাবে একমাত্র জমালয়ে। জমালে উচিত বিচার হওয়ার পরে সে যদি পুণ্য অর্জন করে থাকে তবে সে যাবে গোলকে। নচেৎ জমালয়ে পচে মরবে তার জীবাত্মা। শোনো যমদূত, তুমি হয়তো জানো না, আমি মাতাকে কথা দিয়ে এসছি এই লক্ষিন্দরের জীবাত্মা আমি কাউকে নিয়ে যেতে দেবো না। কোন অধিকারে? কে তোমার মাতা? বনি পদ্মাবতী? সত্যই পদ্মাবতী কোন অধিকারে 33 কোটি দেবতা দিয়েছে কার্যভার। যত পৃথিবীতে মৃত্যু হবে জীবাত্মার অধিকার ধর্মরাজ্য। তুমি হয়তো জানো না, বিধাতা লিখেছে, মাতার কথা মতন বিধাতা লিখেছে লক্ষিন্দরের ললাটে 12 বছরে লক্ষিন্দর হবে মরণ। আহ, এত বাঘ বিতণ্ডায় নাহি কো প্রয়োজন। জীবাত্মা নিতে এসেছি, জীবাত্মা লয়ে যাবো এখন। তুমি যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমায় কি করবো জানো? কি করবে? এই লক্ষিন্দর জীবাত্মার সঙ্গে তোমার জীবাত্মা নিয়ে যাবো জমালয়ে। দেখাই যাবে
রণক্ষেত্রে বোঝা যাবে বাজাও বাজাও কার রণবাদ্য। বাহুতে কবর। এবার পালাবে কোথায়? পালাবে কোথায়? বলেছিলাম এই মুহূর্তে তুমি বের হয়ে চলে যাও। এক্ষুনি তোমাকে আমি পরাস্ত করতে পারি, কিন্তু করব না। জননীকে কথা দিচ্ছি লক্ষ্মীন্দর জীবাত্মার পাহারা দেবো, ওই জন্য আমি তোমাকে প্রাণে ছেড়ে দিলাম, চলে যাও। বঙ্করাজ, তুমি ভেবেছো আমি প্রাণের ভয়ে পালিয়ে যাব? তুমি আমাকে অস্ত্রে পরাজিত করেছো তো কি হয়েছে? আমার বাহুতে অসীম শক্তি। তাই নাকি? আমাকে বাহু বলে যদি পরাজিত করতে পারো তবেই আমি বশ্যতা স্বীকার করবো, নচেৎ কোনো মতে এই বাসর ছেড়ে আমি যাবো না। তাই নাকি? এই সাধু তোমার আমি মিটিয়ে দেব। বেশ, তাই হবে। বাজাও, বাদ্য কর। এই তো যমদূত আমার সঙ্গে পরাজিত হয়ে পালিয়েছে, তাই তো জননীর কথা মতো লক্ষ্মীন্দর জীবাত্মার এই মুহূর্তে আবার পাহারা। আমার যমদূতের আজ বিলম্ব হচ্ছে কেন? এতক্ষণ এলো না কেন যমদূত আমার এই জমালয়? দেখি কতক্ষণে যমদূত আসে আমার এই জমালয়। তুমি এসেছো যমদূত? দাও দাও লক্ষ্মীন্দ্র আত্মাখানা আমার হস্তে তুলে দাও। আত্মা নেই। আত্মা নেই মানে? ওই আত্মার অধিকার পদ্মাবতীর, ওই আপনার নয়। সে নাকি বাদের মরা। বাদের মোড়া? ওই আত্মার অধিকার পদ্মাবতীর? হ্যাঁ ধর্মরাজ্যম, আমি গিয়েছিলাম ওই জীবাত্মা আনার জন্য। সেখানে গিয়ে দেখছি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ দিচ্ছে পাহারা, তার সঙ্গে আমি মল্লযুদ্ধে পরাজিত। কি বললে তুমি? বঙ্করাজের সঙ্গে মল্লে যুদ্ধ পরাজিত হয়ে আমার জমালে ফিরে এসেছো? তোমার প্রাণের ভয় নেই? যমদূত হয়ে পরাজিত হয়ে আমার সম্মুখে তোমার লজ্জা করে না? আমার লজ্জা নেই, যখন হেরে গেছি লজ্জা কিসের?
তুমি আনতে পারো না লক্ষিন্দর আত্মাখানা, তাই না? কিন্তু ধর্মরাজ্যম এরপরে বহু আর আত্মা নিতে গেছি, এমন তা হয় না। শিবনন্দিনী পদ্মাবতী কি করে জীবাত্মার অধিকার হয় সে কথা তো আপনি ভাবলেন না, শুধু শুধু আমায় দোষারোপ করছেন কেন? সত্যই সত্যই বলেছ যমদূত। কেন এবার পদ্মাবতী ওই জীবাত্মাকে তোমাকে আনতে দেয়নি? আমি নিজেই যাব। চলো যমদূত, কোথায় সেই বঙ্করাজ? এখন হয়তো যেতে পারেনি, সে হয়তো নিকটেই আছে। চলুন ধর্মরাজ্যম। চলো যমদূত। এই, তুমি আবার ফিরে এসছো? তোমার কি প্রাণের মায়া নেই? প্রাণের মায়া নেই তোমার? কেন? সে দেখো ওই তো এই জীবাত্মা নিয়ে যাবো এখন। ওই তো লক্ষিন্দর আত্মাখানা। এই মতো লক্ষিন্দর আত্মাখানা আমি হরণ করে নিয়ে যাব আমার জমালয়ে। দাঁড়াও, কোথায় চলেছো তুমি? লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাওয়ার জন্য? পারবে না, পারবে না। লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে তুমি পারবে না। কি বললি বঙ্করাজ? সত্যই লক্ষিন্দরের জীব আত্মাখানা আমি নিয়ে যেতে পারবো না? মোটেও না। তুমি হয়তো জানো না বঙ্করাজ, এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্মরাজের জমের অধিকার। সত্যই তাই বলছি বঙ্করাজ, তুমি আমার সম্মুখে থেকে সরে যাও। আমি লক্ষিন্দর আত্মাখানা আমাকে নিয়ে যাবার জন্য অনুমতি দাও। মোটেও না। আমি জানি পৃথিবীতে যত জীব মারা যায় একমাত্র অধিকার ধর্মরাজ জমির, কিন্তু এ হচ্ছে বাদের মরা। এই জীবাত্মার অধিকার ধর্মরাজ্যম মা এই পদ্মাবতী- দুরাচারের কথা শুনে লাভ নেই। কি বঙ্করাজ, এত বড় বাদেরই মরা স্পর্ধা আমার তোমার, সাদেরই মরা। এত বড় তোমার স্পর্ধা, হ্যাঁ? ধর্মরাজ্যম সামান্যই বঙ্করাজের কাছে অনুমতি চাইছেন। আমি ধর্মরাজ্যম হলে বঙ্করাজ, বলো। সরে যাও বঙ্করাজ। না, সরবো না। তুমি আজ আমার সম্মুখে থেকে সরে মোটেও যাও। না, মোটেও সরে যাব না। আমার চুল উঠেছে তো কি হয়েছে, তাও আমি জীবাত্মা নিয়ে যেতে দেবো না। যদি তোমাকে নিয়ে যেতে হয়, লক্ষিন্দরের জীবাত্মা তোমাকে যদি নিয়ে যেতে হয়, তবে এই বঙ্করাজের সঙ্গে তোমাকে রণ করতে হবে। রণে তুমি যদি বঙ্করাজকে হারাতে পারো, তবেই পারবে তুমি নিয়ে যেতে লক্ষিন্দরের জীবাত্মা। কি বললে তুমি? ধর্মরাজ রাজ্যমের সঙ্গে তুমি করবে রণ? সত্যই। হেসে নাও, হেসে নাও, হেসে নাও। বঙ্করাজ, হেসে নাও। বেশ, তোমার রণের স্বাদ আমি মিটিয়ে দেব বঙ্করাজ। দেখা যাবে, রণক্ষেত্রে দেখা যাবে। বঙ্করাজ, ধরণাস্ত্র করে রণ। বেশ, বিলম্বে নাই কোনো প্রয়োজন। বঙ্করাজ, কোথায় কোথায় তোমার রণ? এসো আমার সঙ্গে রণ করো বঙ্করাজ, এসো আমার সঙ্গে এসো। পালিয়েছি পালিয়েছি বঙ্করাজ, আর বিলম্ব নয়। এই মুহূর্তে লক্ষিন্দর আত্মাখানা আমি এই মুহূর্তে করিলাম হরণ।
হবা আসল ঘরে। জানি না বারবার কেন আমার মন বিচলিত হয়ে যায় সেই বঙ্গরাজের জন্য। কেন কেন যেন আমার বারবার ভয়ে কেঁপে ওঠে। বঙ্গরাজ কোনো বিপদে নেই তো, বিপদে নেই তো, আমার বারবার কেন মনটা বিচলিত হয়ে যায়। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বঙ্গরাজ, তোমার একই হাল হয়েছে? কি হয়েছে পুত্রী? হে একটিবার বলো মনে গোচরি, এমন কি তোমার হয়েছে? মাগো, লক্ষিন্দর যে আত্মা যখন আমি পাহারা দিচ্ছিলাম, হে পাহারা দিয়েছিলি, সেই সময় এসেছিল বঙ্করাজ যমরাজের দূত এসেছিল, তার সঙ্গে হয়েছিল আমার রণ। হ্যাঁ রণে আমাকে পরাজিত করেছে মা। আর ধর্মরাজ জন সেই আত্মা নিয়ে চলে যাচ্ছে মা। আর যদি বিলম্ব করো তবে লক্ষিন্দরের জীব আত্মা নিয়ে চলে যাবে একবারে জমালয়ে। বঙ্গরাজ, সত্যই মা, সত্যই। হে কি ভুল করেছো তুমি, হে কি ভুল করেছো? মাগো, আমি যদি এই কথা না বলতে আসি তবে যে আরো দেরি হয়ে যাবে, তখন ধর্মরাজ যম সেই আত্মা নিয়ে জমালয়ে চলে যাবে। হে কি বলছো? তখন তো তুমি আর পারবে না সে জীবাত্মা হ্যাঁ, হ্যাঁ। নিতে। তবে আর কাল বিলম্ব নয়, এসো বঙ্গরাজ, আমার মায়ের হাংস এসো। চলো এই মুহূর্তে কি ধর্মরাজের পদ রোধ করি, তার কাছ থেকে জীবাত্মায় হরণ করতেই হবে, হরণ করতেই হবে। এসো হংসরাও, আরো দ্রুত বেগে চলো সেই ধর্মরাজের কাছে। কোন পথ দিয়ে ধর্মরাজ চলেছে সেই জমালয়ী, নিয়ে চলো মোরে যমরাজের সম্মুখে। এমনি ভাবি কোথায় চলেছো? ভগিনী পদ্মাবতী, হ্যাঁ হ্যাঁ, আজ তুমি হঠাৎ কেন আমার সম্মুখে সরে যাও? আমাকে যেতে দাও আমার জমালয়ে। জমালি, কিন্তু এমন ভাবি চোরের মতো চুপি চুপি কোথায় চলে যাচ্ছ? আমার সন আমাকে তোমার দাঁড়িয়ে এসেছি আমি, কই ফোন্দা নিয়ে যাব না আমি। ভগিনী পদ্মা, হ্যাঁ সংযত হয়ে কথা বলো ভগিনী পদ্মা। সংযত? আমি চোরের মতো লক্ষিন্দর আত্মাখানা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার হয়তো জানা নেই ভগিনী কি পদ্মা, জানা নেই? এই পৃথিবীতে যতগুলো জীব প্রাণী মারা যায় একমাত্র জমের অধিকার, তাই তো লক্ষিন্দর আত্মাখানা আমার অধিকার। তবে হয়তো তুমি ভুলে যাচ্ছ, দুর্লভ লক্ষিন্দ্র এই ধামের মধ্যে এসেছে শুধুমাত্র আমার কারণে। ভগিনী পদ্মাবতী, হ্যাঁ, বিধাতাই লিখিয়েছে লিখন, ১২ বছরের জন্য লক্ষিন্দর হয়েছে মরণ, তাই তো লক্ষিন্দর আত্মাখানা একমাত্র ধর্মরাজ জমির অধিকার। তাই বুঝি তোমার হয়তো এও জানা নেই, স্বয়ং বিধাতা যেন আমার কথা মতো লেখা লিখেছে দুর্লভ লক্ষিন্দরের ললাটে। ভগিনী পদ্মা, হ্যাঁ হ্যাঁ, লক্ষিন্দর যখন প্রাণে মারা যায় তখন শুধু পিতা মাতা চিৎকার করি, স্ত্রী শুধু করে চিৎকার করে প্রাণে মারা গেছে, একবার কৃষ্ণ নাম স্মরণ করিনি, একবার হরি নাম বলিনি, তাই তো লক্ষিন্দর আত্মাখানা আমার প্রেম। না, তুমি হয়তো জানো না, আমার সেই কাল লাগনি এমনই বিষ, তাই সেই বিষই আত্মনাদ করে পিতা মাতা বলে স্মরণ করেছে। আর দুর্লভ লক্ষিন্দর কোনো সগের মরা নয়, সে হলো বাদের মরা। আমারই মতো কথা মতো দুর্লভ লক্ষিন্দর মৃত্যুবরণ করেছিল লোহবাসর ঘরে, তাই দুর্লভ লক্ষিন্দর জীবাত্মা শুধুমাত্র আমার আমার আমার। ভগিনী পদ্মাবতী, বাদেরই মরা হোক আর সাদেরই মরা হোক না কেন, লক্ষিন্দর আত্মাখানা আমার আমার অধিকার। তাই বলছি ভগিনী পদ্মাবতী, আমি তোমার সঙ্গে তর্ক বিতর্ক করতে চাই না, তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমার এই মধ্যে চলে যাবো আমার জমালয়ে। না, আমার এই দেহে প্রাণ থাকতে
তোমাকে দুর্লভ লক্ষিতর জীবাত্মা কিছুতেই জমালয়ে নিতে দেব না, দেব না, দেব না। এখনো বলছি ভালোই ভালোই দুর্লভ লক্ষিতর জীবাত্মা আমাকে দিয়ে যাও, আমাকে দিয়ে যাও। অসম্ভব, অসম্ভব ভগিনী পদ্মাবতী, এ কখনোই সম্ভব নয়। আমি তোমাকে লক্ষিন্দর দেখা দিতে পারবো না। সরে যাও ভগিনী পদ্মাবতী, না! আজ তুমি আমার সম্মুখে থেকে সরে যাও। আমি এই মধ্যে ছুটে যাবো আমার জামালয়ে। কিছুতেই না। যাওয়ার পূর্বে আমাকে পরাস্ত করে যেতে হবে তোমার এই জমালয়ে, তার সঙ্গে করতে হবে আমার রং। ভগিনী পদ্মা, হ্যাঁ আজ তুমি আমার সঙ্গে রণ করবে? হ্যাঁ, এই কথা তোমার বঙ্করাজও বলেছিল। বঙ্করাজ রণে পরাজিত হয়েছে, তুমি কি আমার সঙ্গে রণ করতে চাও ভগিনী হ্যাঁ, পদ্মাবতী? চাই। বেশ, বেশ ভগিনী পদ্মাবতী, তোমারও রণের স্বাদ আমি মিটিয়ে দেব। তাই খরস্ত্র করণ, বিলম্ব নাহি কো প্রয়োজন। বঙ্করা, এই সময় আমি বিপদে পড়ব। এই নাও সেই উদগ্রী নাও, এই নাক দিয়ে ধর্মরাজ জমির হস্ত করবে পিছন থেকে বন্ধ, বেশ মা, বেশ তবেই আমরা জয়ী হতে পারবো। বেশ মা। ভগিনী পদ্মাবতী, বলো। ধরণস্ত্র করণ, তাই বুঝি? বেশ তো। দেখি দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে। ভগিনী পদ্মাবতী, সরে যাও আমার সম্মুখে থেকে, সরে যাও ভগিনী পদ্মাবতী। আজ যেন প্রলয়ের সৃষ্টি হয়েছে, প্রলয় প্রলয় প্রলয়, সর্বমস্ত পাতাল যেন প্রলয় সৃষ্টি হয়েছে। কিন্তু কেন, কিসের কারণে প্রলয়? না 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 না, আমি আর বিলম্ব করবো না, একটিবার ধ্যান যোগে দেখবো এ কিসের কারণে এই প্রলয়ের সৃষ্টি হয়েছে। আজ যেন মর্তধামে রবির নন্দন ধর্মরাজ এবং পদ্মাবতীর মধ্যে চলেছে প্রচন্ড রণ। না 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 না, এই মুহূর্তে যদি এই রণ থামানো না যায় তাহলে যেন প্রলয়কে কিছুতেই থামানো যাবে না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবে মর্তধামে। ভগিনী পদ্মাবতী, আমি করি তবে পরস্ত হব না। এই মুহূর্তে আমার জমদণ্ডকে আমি করিব ধারণ। বাঁচাও! এ কি জমদগ্নি ধারণ করলে আমি প্রাণ মারা যাবো। ভগিনী বাঁচাও! পদ্মাবতী, আর তোমার বাঁচাও! হ্যাঁ নেই। এই জমদণ্ড আমি করেছি ধারণ। দেখি দেখি তোমায় কে রক্ষা করতে পারে। ভগিনী পদ্মাবতী, দেখি দেখি তোমায় কে রক্ষা করতে পারে। পদ্মাবতী, রবির নন্দন ধর্মরাজ, বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই রণ। আপনার চরণে প্রণাম পশুপতি। আশীর্বাদ করি, প্রণাম পিতা। আশীর্বাদ করি পদ্মা। জানতে পারি কিবা কারণে এই রণ? তাই পদ্মাবতী,
তার পূর্বে তুই মুক্ত কর রবীন্দ্র ধর্মরাজের এই মুক্ত কর বন্ধন। বেশ বঙ্করাজ, মুক্ত করো নাগপাশ বন্ধন। পদ্মা, জানতে পারি কিবা কারণে এই রণ? আমি আর কি বলবো পিতা, প্রথমে জিজ্ঞেস করো সেই ধর্মরাজ জমকে, তিনি বলবি। রবীন্দ্র ধর্মরাজ পশুপতি, যাহা বলিব সত্য বলো, সত্য ছাড়া মিথ্যা কাহু নাই বলিব। আমি এসেছি সাঁওতালি পর্বতে লক্ষিন্দর জীব আত্মার নিবার দলে। সেইখানে মনসার সঙ্গে হয় আমার রণ। রণে মনসা পরাজিত হয়ে আমায় করেছিল নাগপাশির বন্ধন। সে কি পদ্মা? হ্যাঁ পিতা। কিন্তু কেন? পিতা, সেই ধরাধামের বুকে দুর্লভ লক্ষিন্দরে সর্পে আঘাতে মৃত্যু হচ্ছে সত্য কথা। জানো পিতা, সেই দুর্লভ লক্ষিন্দর যে আমারই কথা মতো মৃত্যুবরণ করেছে, তাই যে জীবাত্মা দায়িত্ব একমাত্র আমার। সত্যই পদ্মাবতী, কোন জীব কারো কথা মতো মৃত্যু হয় না, বিধাতা করেছে লিখন, তাই 12 বছর কালে হয়েছে মরণ। শোনো গুপ্তচর, জীবাত্মার অধিকার কে তোমাকে দিয়েছে পদ্মাবতী? শোনো দেবাদিদেব মহাদেব বিচার স্থলে বিচার করবে, ন্যায্য বিচার। পৃথিবীতে যত জীবের মৃত্যু হয়, জীবাত্মার অধিকার ধর্মরাজ্য না, আর আত্মা আমি যাই। সত্যই, ইহা সত্যই পদ্মা। না পিতা না, সেই দুর্লভ লক্ষিন্দর বিধাতা লেখেছে যেন আমার কথা মতো, তাই আমারই কথা মতো আমার সেই কাল্লাকে ধ্বংসন করছে দুর্লভ লক্ষিন্দরী। এই জীবাত্মা ভার আমার আমার আমার। সত্যই, ইহা সত্যই কথা। কি পশুপতি, সত্য কথা? বিধাতার কলমে উঠেছে যাহা, বাছার ললটে লিখেছে তাহা। কোন জীব কতকাল এই পৃথিবীতে থাকবে, সেই অধিকার পদ্মাবতীকে কে দিয়েছে? সত্যই পদ্মা, জগতে যত জীবের মৃত্যু হোক না কেন, সমস্ত জীবের জীবাত্মা অধিকার তো শুধুমাত্র জমের। না পিতা, তুমি আজ এই ধর্মরাজ সেই দুর্লভ লক্ষিন্দর জীবাত্মা নিয়ে চলে যাই, আমার মনে আশা পূর্ণ হবে না। আমি কোনদিনে বিশ্বযাত্রা বিশ্বজিৎ হতে পারবো না, পারবো না পিতা, পারবো না। সত্যই রবীন্দ্রনাথ ধর্মরাজম, এই জীবাত্মার অধিকার শুধুমাত্র পদ্মা। পশুপতি, এক এক 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিলেন এই ধর্মরাজ জমের অধিকার। এও যদি সত্য হয়, এই মুহূর্তে আমার জমদণ্ডকে আমি করিলাম প্রত্যাখ্যান। রবীন্দ্রনাথ ধর্মরাজম, আমি পশুপতি রয়েছি এখানে, এই জীবাত্মার বিচার আমি নিশ্চয়ই করব। পদ্মা, বলে পিতা। ইহা সত্যই, এই জগতে যত জীবের মৃত্যু হোক না কেন, প্রত্যেকটা জীবের জীবাত্মার অধিকার শুধুমাত্র রবীন্দ্রনাথ ধর্মরাজ জমের। হ্যাঁ তাই লক্ষিন্দরের জীবাত্মা ধর্মরাজ জমের কাছে গচ্ছিত না। যেদিন তোর প্রয়োজন পড়বে তুই সেদিনটা চেয়ে নিবি, ধর্মরাজ সেই জীবাত্মা সেদিনটা তোর হস্তে দান করবে। তবে বাক্য শিরোধার্য, আজ তুমি যা ভালো বোঝো তাই করে দেবে। তুমি যখন বলছো সেই দুর্লভ লক্ষিন্দর জীবাত্মা এবং ধর্ম জমিন, তাই যদি হয়ে থাকে আমি তাই পিতা, আমি তাই করলাম। বেশ, তাহলে সমস্যা মিটে গেল পশুপতি, প্রণাম। আশীর্বাদ করি। প্রণাম পশুপতি। এই মুহূর্তে ধর্মরাজ্যম জমদূত, চলুন, এই মুহূর্তে জীবাত্মা নিয়ে আমরা করে জমালয়ে চলো গমন। জমদূত, পরে দেখা যাবে আত্মা কোথায় এই যাবে। মুহূর্তে নিয়ে যাবো আমরা জমালয়ে। তবে আর কাল বিলম্ব নয়, বেহুলাকে দিয়েছিল কাল নিদ্রা, আর 60 চম্পলাবাসীকে দিয়েছিল মায়া নিদ্রা। ওরে রে মায়া নিদ্রা, ওরে রে কাল নিদ্রা, পুনরায় ফিরে এসো তব নিজ লয়ে। এই মধ্যে স্বপ্ন দিলাম আমার সনিকা, তুমি আর এমন করে স্বর্ণবালকে ঘুমিয়ে থেকো না, একটি বার ছুটে যাও সেই লোহবা